হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024-এর জন্য ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর ও শূন্যস্থান পূরণ। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে নাও। এখান থেকে তোমাদের 100% কমন আসবে মাধ্যমিক 2024-এ শূন্যস্থান পূরণ ও এক কথায় উত্তর। তো চলো এগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে? কোরিওলিস বলের প্রভাবে। দ্বিতীয় প্রশ্ন, বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটারের সাহায্যে। এরপর বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ বৃদ্ধি পায়। এরপর শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ কুয়াশা। এরপর বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বৈপরীত্য উত্তাপ বলে। এরপর কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এরপরে হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে নিম্ন স্তরটি হলো ড্যাশ, উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এরপর সমুদ্র সমতলে বায়ুমণ্ডলীয় চাপ ড্যাশ মিলিবার? 1013 মিলিবার। এরপর বৃষ্টিচ্ছায় অঞ্চলটি দেখা যায় ড্যাশ পর্বত ঢালে? অনুবাদ ঢালে। এরপর হচ্ছে যে সমস্ত অঞ্চলের বায়ুর চাপ সমান সেই স্থানগুলিকে যে রেখা দিয়ে যুক্ত করা হয় তার নাম আইসোবার। এরপর বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেল হলো ড্যাশ? বিউফোর্ট স্কেল। এরপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টির অন্য নাম ড্যাশ? সীমান্ত বৃষ্টি। 53। এরপর সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে ড্যাশ বলে? আইসোহাইড বলে। এরপর বায়ুমধ্যস্থ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন অংশে যখন ভাসতে থাকে তখন তাকে ড্যাশ বলে? কুয়াশা বলে। এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বতম অংশটি হলো ড্যাশ? স্ট্র্যাটোপজ। এরপরে ড্যাশ স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন উড়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে হচ্ছে ড্যাশ মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়? নিম্বাস মেঘ থেকে। এরপর ফ্রান্সের ওপর দিতে প্রবাহিত ঠান্ডা একটি স্থানীয় বায়ু হলো? ওপর দিয়ে প্রবাহিত ঠান্ডা একটি স্থানীয় বায়ু হলো ড্যাশ? উত্তর হচ্ছে মিস্ট্রাল। এরপরে যে উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% অতিক্রম করে সেই উষ্ণতাকে ড্যাশ বলে? শিশিরাঙ্ক তাপমাত্রা বলে। এরপরে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে প্রকারভেদকে ড্যাশ বলে? উষ্ণতার প্রসার বলে। এরপর নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত হয়। এরপর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় ড্যাশ শতাংশে? ড্যাশ করা হয় ড্যাশে? শতাংশে প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতা। এরপর কাটা ঝোপ জাতীয় অরণ্য দেখা যায় ড্যাশ অঞ্চলে? মরু অঞ্চলে। এরপরে বায়ুমণ্ডলের উলম্ব বিস্তার প্রায় ড্যাশ কিমি? 10,000 কিমি। এরপরে হচ্ছে ধোঁয়া এবং কুয়াশা মিলে তৈরি হয় ড্যাশ? ধোঁয়াশা। এরপর জলীয় বাষ্প ড্যাশ হয়ে জলকণায় পরিণত হয়? ঘনীভূত হয়ে। এরপর দক্ষিণ গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাত ঘোরে ড্যাশ? ঘড়ির কাঁটার বিপরীতে। এরপরে হচ্ছে নিম্নচাপযুক্ত কেন্দ্রমুখী বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত? ঘূর্ণাবাত নামে পরিচিত। এরপরে আছে তোমাদের কিছু এক কথায় উত্তর এই চ্যাপ্টার থেকেই। চলো দেখে নিই। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। এরপরে হচ্ছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো? 100%। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? অ্যান্টার্কটিকার ওপর। এরপরে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? ঘূর্ণবৃষ্টি। এরপর বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে। এরপর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। এরপর হচ্ছে বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম ব্যারোমিটার। এরপর ওজোন স্তরের অবনমনের জন্য মূলত কে দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন। এরপর হচ্ছে পার্বত্য উপত্যকা বরাবর ঠান্ডা ভারী বায়ু নেমে আসাকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু।
ঋতুভিত্তিক এক ধরনের বায়ুর নাম লেখো। মৌসুমী বায়ু। এরপর হচ্ছে বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার বা হেক্টোপাস্কাল। এরপর হচ্ছে বায়ুর সর্বাধিক উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? উষ্ণতার প্রসার। এরপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কোন সময় সর্বোচ্চ হয়? ভোরবেলায়। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। কোন বায়ু ক্রান্তীয় পূর্ববালি বায়ু নামে পরিচিত? আয়ন বায়ু। এরপর হচ্ছে মিস্টাল বায়ুপ্রবাহ কোন উপত্যকা বরাবর প্রবাহিত হয়? রোন উপত্যকা বরাবর। পাহাড়, পর্বত বা মালভূমিতে ধাক্কা লেগে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে? শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপর হচ্ছে পৃথিবীতে কটি তাপমণ্ডল আছে? 3টি। এরপরে কোন স্তরকে পৃথিবীর ছাতা বলে? ওজোন স্তরকে। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। এরপর হচ্ছে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। এরপর জলকণায় ধান জমি থেকে গ্রিনহাউস গ্যাসটির নাম কি? মিথেন। জলাময় ধান জমি থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে মিথেন। এরপর কোন স্তরে রেডিও তরঙ্গ চলাচল করে? আয়োনোস্ফিয়ারে। এরপর ITCZ এর পুরো নাম কি? ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এরপর হচ্ছে এল নিনোর বিপরীত স্রোতের নাম কি? লা নিনা। এরপর টর্নেডো কোন শ্রেণীর বায়ুপ্রবাহ? আকস্মিক। এরপর হচ্ছে ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয় কয়টি? 7টি। এরপর চিনুক শব্দের অর্থ কি? তুষারভক্ষ। এরপর হচ্ছে নিম্ন অক্ষাংশে পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে বেশি হয় কেন? সূর্যের লম্বরশ্মির জন্য। কোন ধরনের মাটি দ্রুত ঠান্ডা হয় এবং উষ্ণ হয়? বালি মাটি। এরপর ট্রপোস্ফিয়ারের অন্য নাম কি? ক্ষুব্ধমণ্ডল। এরপর হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? ডবসন এককের সাহায্যে। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি পেতে হলে তোমাদেরকে লিখতে হবে মাধ্যমিক 2026 ভূগোল দ্বিতীয় চ্যাপ্টার শূন্যস্থান পূরণ ও এক কথায় উত্তর ফাইনাল সাজেশন। তাহলে তোমাদেরকে আমি এই পিডিএফটি দিয়ে দেবো। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে লেখো তোমরা।